এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শেখর আজাদ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে কিনা এই বিষয়ে প্রশ্ন ছিল বারবার। কি জানেন এই বিষয়ে? এছাড়া এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, সব মিলিয়ে জানাবেন। খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা সেটা আসলে অপরিবর্তিতই আছে। অপরিবর্তিত বলতে যেই হচ্ছে শনিবার থেকে, মানে গত 23 নভেম্বরে ভর্তি হওয়ার পরে যে গত শনিবার থেকে তার শারীরিক অবস্থার যে অবনতি হয়েছিল এবং হচ্ছে সিসিইউতে নেওয়া হয়েছিল, সেই যে মানে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছিল, সেটাই আসলে অপরিবর্তিত এবং সেটাকেই হচ্ছে, মানে যেহেতু সেখান থেকে আর কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য তারা ডাক্তারদের বা নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্ট্যাবল। আর গতকালকে সর্বশেষ যেই আপডেট আমরা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং হচ্ছে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক, সেই ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ যে গতকালকেই যে ব্রিফিংটা করেছিল, সেখানে সে একটি ভাষা ব্যবহার করেছিল যে বেগম খালেদা জিয়া আসলে তাকে যে ট্রিটমেন্ট দেয়া হচ্ছে, সেই ট্রিটমেন্ট আসলে নিতে পারছে এবং হচ্ছে তাদের ভাষায় যেটাকে বলে মেইনটেইন করা আর কি। তো এইটাই তারা আসলে আশার কথা বলছে যে এখন পর্যন্ত যেহেতু বেগম খালেদা জিয়া হচ্ছে চিকিৎসা গ্রহণ করতে পারছে, সুতরাং তারা আশার আলো দেখছে যে হয়তো খুব দ্রুত তারা কোনো ভালো সংবাদ পাবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, এরকমটি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে হচ্ছে বাংলাদেশের বিশেষজ্ঞ টিম এবং হচ্ছে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ টিম, এবং আপনারা জানেন যে হচ্ছে আমেরিকার জন হপকিংসের যে একটা বিশেষজ্ঞ টিম, এবং হচ্ছে আজকে সকালে হচ্ছে যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ টিম আসার কথা আছে এবং চায়নারও একটা বিশেষজ্ঞ টিম আসার কথা আছে আজকে। এই যে সব ডাক্তাররা মিলে আজকে যে মেডিকেল বোর্ডের একটা মিটিং হবে, সেই মিটিংয়ে যদি সিদ্ধান্ত হয় বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার উপর ভিত্তি করে তারা যদি সিদ্ধান্ত নেয় যে তাকে হচ্ছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি এখন তৈরি হয়েছে, তাহলেই তাকে বিদেশে নেওয়া হবে। এবং তাকে বিদেশে নেওয়ার জন্য যে সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া আছে এবং এটা বারবার করে আমাদেরকে বলা হয়েছে, দলের পক্ষ থেকে বিভিন্ন ব্রিফিংয়ে বলা হয়েছে এবং হচ্ছে বিভিন্নভাবে কিন্তু এটা বলা হয়েছে যে তাকে বিদেশে নেয়ার জন্য সার্বিক যে হচ্ছে প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে নেওয়া হয়েছে। এবং এই মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত দেবে যে হ্যাঁ, এখন এই যে দীর্ঘ যে দূরত্ব যে ট্রাভেল করার মতো তার শারীরিক অবস্থা আছে, তাহলেই আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য হচ্ছে বিদেশে নেওয়া হবে। এবং এটা মনে হয় আমরা আজকেই জানতে পারবো। আমরা অপেক্ষা করছি যে কখন হচ্ছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরে আমাদেরকে আসলে ব্রিফিংয়ের জন্য আমরা ঠিক হাসপাতালের বাইরেই অপেক্ষা করছি যে এই খবরটা শোনার জন্য যে তার শারীরিক অবস্থা স্টেবল আছে এবং হচ্ছে তাকে এখন বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আজকেই মেডিকেল বোর্ডের যে মিটিং, সেই মিটিংটি আজকেই হবে। এই খবরটা আমরা আজকেই জানবো এবং আপনাদেরকে জানাতে পারবো। মাহমুদ, এই ছিল হচ্ছে এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।